ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে 29শে কার্তিক 1352 সাল বৃহস্পতিবার শ্রী ঠাকুর সন্ধ্যায় মাতৃমন্দিরের পিছন দিকে বকুল গাছের তলায় বেঞ্চিতে বসে আছেন। ধীরেন চক্রবর্তী, যোগেন বসু, ইন্দু মিত্র, রমেশ চক্রবর্তী, কুমুদ বল, মহিম দে, বীরেন মিত্র প্রভৃতি এবং মায়েদের মধ্যে অনেকেই উপস্থিত। নানা স্থানে নবান্নে কিরকম সমারোহ হয় সেই সম্বন্ধে গল্প হচ্ছে। শ্রী ঠাকুর প্রশ্ন করে করে উৎসাহ ভরে শুনছেন। তার সহজ সুন্দর আগ্রহদীপ্ত প্রিয় বচনে প্রীত হয়ে প্রত্যেকের প্রাণ খুলে ওই সম্পর্কে গ্রাম ঘরের নানা কাহিনী বর্ণনা করছেন। শুনতে শুনতে শ্রী ঠাকুর আপেক্ষের সুরে বললেন, যত আমরা এইসব কল্যাণকর প্রথা ও ঐতিহ্য ভুলে আধুনিক হচ্ছি, ততই আমাদের সর্বনাশ হচ্ছে। কথা প্রসঙ্গে ধীরেন্দা নানা স্থানে সেবা ও শিল্প প্রতিষ্ঠানাদি গঠনের যুক্তিযুক্ততা সম্বন্ধে কথা উত্থাপন করলেন। শ্রী ঠাকুর, কর্মী না বাড়িয়ে ওইসব কাজে নিজেরা হাত দিতে যাওয়া ভালো নয়। ওই ধরনের কাজ শুরু করে যদি ক্রমাগতি বজায় রাখতে না পারো, তাতে হিতের বিপরীত হয়। উপযুক্ত যজমানদের দিয়ে বরং করাতে পারো। নিজেও ওই কাজে হাত দিলে চোরাবালিতে আটকে পড়ার মতো অবস্থা হয়। আদত কাজে সুযোগ পাওয়া যায় না। তুমি ঋত্বিক, তোমার মূল কাজ হলো মানুষকে দীক্ষিত করা, তাদের করানো বাড়িয়ে তোলা, আর তাদের ভেতর থেকে পোষণ দিয়ে কর্মী সৃষ্টি করা। কর্মী বাড়ার সঙ্গে সঙ্গে কাজ করা ভালো। আরও দেখো, মানুষের সঙ্গে খুব সাবধানে চলা লাগে। অনেক মানুষ হীনত্ববোধে ভরা। হীনমন্যতা যাদের আছে তাদের বলতে নেই অমুক করো তমুক করো, বরং বলতে হয় এইরকম করলে কেমন হয়। এইভাবে বুঝে বুঝে চলতে হয়। ধীরেন্দা, দু একজন বিএ পাস, আংশিক ব্রতী সহকারী পেলেও হতো। শেষে ঠাকুর, সবই হয়। তুমি ঢিলে দিলে কিছু হবে না। তেমন ভাবে লাগলে চাকরি করা লাগে না, নিজেই লেগে পড়ো। যখন তুমি 5 জন সর্বকালীন ব্রতী বিএ পাস সহকারী পেয়ে যাবে এবং চালিয়ে নিতে পারবে তাদের, অচ্যুত ইষ্টনিষ্ঠ ধীমান প্রিয়দর্শন সব কর্মী জোগাড় করতে হয়। প্রফুল্ল, শোনা যায় যে বাঙালি ছাত্রেরা ভালো করে শৃঙ্খলা মেনে চলতে জানে না, কিন্তু তারা সৈন্য বিভাগে যোগ দিয়ে সেখানে পট করে শৃঙ্খলা আয়ত্ত করল। কি করে? শেষে ঠাকুর, শিক্ষক সুশৃঙ্খল, তাই সে জানে কেমন করে শৃঙ্খলা সঞ্চারিত করতে হয়। আবার ওখানকার পরিবেশও সাহায্য করে। অভ্যাস আয়ত্ত করার জন্য ধারাবাহিক একটা করার ক্রমের মধ্যে দিয়ে চলতে হয়। সেই করার ধারার মধ্যে ফেলতে পারলেই স্নায়ু দুরস্ত হয়, তাদের থেকে মনের থেকে তাদের ঝোঁক হয়। ভালোবাসি ভালোবাসি বলে মোহরা দিয়ে ভালোবাসলে যেমন করে বলে ভাবে, জোর করেও তেমন তেমন করতে থাকলে ভালোবাসা গজিয়ে যায়। এই সম্ভাবনা আছে বলেই বলি, মানুষের ভরসা আছে সব সময়ই। সন্ধান করো, পাবে। টৌকা দাও, দরজা খুলবে। লোকে যা ধায় তাই পায়, বিধি কারোর বাম নয়। এমন সময় একটা বিড়াল গাছে উঠতে চেষ্টা করছিল। একজন নিচে বসে থেকেই বললেন, বিড়ালটাকে তাড়িয়ে দে তো। সকলে যার যার জায়গায় বসে একটু হু হা করলেন, কেউ আর উঠলেন না। তখন শেষে ঠাকুর প্রথমোক্ত ব্যক্তিকে বললেন, তুমি যদি উঠতে তাহলে আর কেউ হয়তো উঠে তাড়াতে যেত। যা করাতে চাও মানুষকে দিয়ে তা করতে হয় নিজে, সাধ্য ও শক্তি মতো। ধীরেন্দা, মানুষের সঙ্গে কথাবার্তা কিভাবে বললে ভালো হয়? শেষে ঠাকুর, যার সঙ্গে যে কথা বলো তার মধ্যেই একটা উদ্দীপনা, অন্তরাস ও ভালোবাসাময় অনুসন্ধিসা থাকাই লাগে। যে ব্যবহার তোমার ভালো লাগে, অন্যেরও তা সাধারণত ভালো লাগার কথা, এটা স্মরণ রেখো। কাশী রায়চৌধুরী, দীর্ঘসূত্রতার অভ্যাস কাটানো যায় কিভাবে? শেষে ঠাকুর, আমাদের প্রবৃত্তি আসক্তি ভালো কিছু করার পথে অনেক সময় একটা বাধা সৃষ্টি করে। বলে, এখন থাক, পরে করিস। এতে সাই দিতে অভ্যস্ত হলে সর্বনাশ। সদিচ্ছা ও কর্মপ্রবৃত্তি স্নায়ুর ছাড়া এই দুইয়ের মধ্যেই একটা ব্যবধান সৃষ্টি হয়ে যায়। আমি যে সস্তয়নীর 5টি নীতির কথা বলেছি, ব্রত হিসেবে সংকল্প নিয়ে ওগুলি পালন করতে শুরু করলে অনেক দোষের মূলে যে হাত পড়ে, তাতে সংশোধনের সুবিধা হয়। মানুষের যত সদ অভ্যাসই থাক, তার একটা প্রবৃত্তি ও যদি ইষ্টার্থী হতে বাকি থাকে, তার ভিতর দিয়ে মহা অনর্থ ঘটতে পারে। আবার তার যত
বদ অভ্যাসই থাক, তার সবগুলি প্রবৃত্তি যদি ইষ্টার্থী হয়ে ওঠে, ওই বদ অভ্যাস কাটাতে বেশি দেরি লাগে না। তাই গীতায় আছে, অপি চেত সুদূরাচার ভজতে মা মন্যন্য ভাগ সাধুরেশ মন্তব্য সম্যাক বেবিষ্যতে হিস। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে, বিজলি বাতি জ্বলে উঠেছে। শেষে ঠাকুরকে ওঠার কথা বলা হলো। বললেন, বাইরে বেশ ভালো লাগছে। ধীরেন্দা, জড়তা আসে কেন? শেষে ঠাকুর, জড়তা শরীরের দরুন আসে, মনের দরুন আসে। শরীর অসুস্থ থাকলে মনে ফুর্তি থাকে না, উৎসাহ থাকে না। আবার অপ্রীতিকর দ্বন্দ্ব, বিফলতা, ব্যর্থতা, অপ্রত্যাশিত দুর্ব্যবহার ইত্যাদি থেকেও মন নিস্তেজ হয়ে পড়ে। বউ হয়তো রূঢ় ব্যবহার করলো, তখন মনে হলো আমার কেউ নেই সংসারে, কার জন্য খাটিপিটি, কার জন্য কি করি, দূর ছাই। এইরকম করে স্নায়ুবিধান দুর্বল হয়, তা থেকে নানা রকম রোগের উৎপত্তি হয়। প্যারিদা, এইসব আঘাত পেয়েও অক্ষত থাকার কোনো উপায় কি নেই? শেষে ঠাকুর, একতরি করে পারাপার উপায় ওই ইষ্টপ্রেম। তখন বোঝার ক্ষমতা হয়, কে কেন কি করে। এই বোঝার সঙ্গে সঙ্গে আসে সহানুভূতি। সহানুভূতি আসলে হজম করা যায়। তখন জব্দ করার বুদ্ধি হয় না, জয় করার বুদ্ধি হয়। কারোর কাছে যদি কিছু চাহিদা থাকে, আর সেই চাহিদা যদি পূরণ না হয়, তাহলে মানুষ ক্ষুব্ধ হয়। তাই নিজের জন্য কোনো চাহিদা না রেখে সাধ্যমতো প্রত্যেকের ভালো করার চাহিদা ও চেষ্টা নিয়ে চলা ভালো। ধীরেন্দা, দুঃখদায়ক যা তা উপেক্ষা করা ছাড়া উপায় নেই। শেষে ঠাকুর, সব দুঃখ ব্যথায় যে উপেক্ষণীয় তা কিন্তু নয়। এমন অনেক দুঃখ ব্যথা আছে যা জীবনকে মধুর করে তোলে। মা নেই, মার জন্য অন্তরে যে ব্যথা, তাই যেন মা হয়ে আছে আমার কাছে, তাকে ছাড়বার ইচ্ছা করে না, তা ভুলে থাকবো কি করে? তেমনি পরমপিতার জন্য বিরহ ব্যাকুলতা ও তজ্জনিত কষ্টবোধ অন্তরে পোষণ করে রাখাই ভালো। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।